ঋতু পরিক্রমায় এখন হেমন্তকাল। হেমন্ত মানেই কিন্তু সোনালি ধানের মিষ্টি গন্ধ আর কিষানের ব্যস্ত সময়। আর এই হেমন্ত ঋতুতেই বাঙালি জাতি মেতে ওঠেন তাদের চিরায়ত বাংলার সেই প্রাণের উৎসব নবান্নে। আর এই হেমন্ত ঋতুতেই পরন্ত বিকেলে সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে সরাসরি গানের অনুষ্ঠান গানবেলাতে। আজ প্রচারিত হবে গানবেলার ৩১২তম পর্ব। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী আফসার আলীকে। শিল্পীর গানে বাদ্যযন্ত্র সহায়তা করবেন তবলায় সাদ্দাম বর্মন, হারমোনিয়ামে আছেন শাহাদাত হোসেন লিটন, দোতারায় আছেন শাহ আলম। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় আছেন নাবিল আহমেদ, প্রযোজনা করছেন কৃষ্ণ কমল। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে আছেন গোলাপ মোস্তাফিজ এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি বোরহান কবির। চাইলে আপনারাও যুক্ত হতে পারেন গানবেলার ৩১২তম পর্বে, কথা বলতে পারেন আমাদের আজকের আয়োজন শিল্পী আফসার আলীর সাথে। এজন্য ফোন করুন ০১-৭১৩-৪৮-৪৪৬৫ এই নম্বরে। এছাড়াও আপনাদের মতামত কিংবা গানের অনুরোধ লিখে পাঠান আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ রেডিও সারাবেলা ৯৮.৮ FM, যেখানে অনুষ্ঠানটি আমাদের সরাসরি লাইভ চলছে। এছাড়াও আমাদেরকে আপনি অনলাইনে শুনতে পারেন, এজন্য ভিজিট করুন www.radiosharavela.fm এই লিঙ্কে, অথবা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন আমাদের একমাত্র অ্যাপটি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের আয়োজনের মধ্যমণি, আমাদের আজকের শিল্পী আফসার আলীর কাছে। প্রথমে আপনাকে স্বাগত গানবেলার ৩১২তম পর্বে। কেমন আছেন? ইনশাআল্লাহ আমি আল্লাহর রাস্তায় আছি ভালো। আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আশা রাখছি পুরোটার সময় আপনি আমাদের দর্শক এবং শ্রোতা যারা আছেন তাদের গানের ভেলায় ভাসাবেন। তো আয়োজনের শুরুতেই কোন গানটি শোনাবেন? আমি আয়োজনের শুরুতে একটি গান গাবো ভিন্ন আঙ্গিকে, যেহেতু আমি লোকগানের শিল্পী। আমি চেষ্টা করব যে লোকগানের পাশাপাশি আর কিছু ভিন্ন আঙ্গিকের গান করার জন্য। সেই দিক দিয়ে আমি একটা আধুনিক গান করছি। জি, আমরা আপনার কণ্ঠে আধুনিক গান শুনবো আজকের আয়োজনের শুরুতেই। মরমিয়া তুমি চলে গেলে, দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো। মরমিয়া তুমি চলে গেলে, দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো, কারে আমি এ ব্যথা জানাবো। কে আছে আর শুনিবে গান, রাঙিয়ে দিবে আমার এই প্রাণ। কে আছে আর শুনিবে গান, রাঙিয়ে দিবে আমার এই প্রাণ। শিউলি ফুলের মালা গেতে কারে পরাবো, কারে আমি এ ব্যথা জানাবো, কারে আমি এ ব্যথা জানাবো। বলো না গো বিদায়ের বারোটা, মনে আমার সইবে না যে সে ব্যথা।
বলো না গো বিদায়ের বারোটা, কে আছে আরে শুনিবে এই গান, দুঃখ সুখের কথা শোনার, কে আছে আরে শুনিবে এই গান, দুঃখ সুখের কথা শোনার, কার নয়নের আশা নিয়ে মন ভরাবো, কারে আমি এ ব্যথা জানাবো। মরমিয়া তুমি চলে গেলে, দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো, কারে আমি এ ব্যথা জানাবো। অসংখ্য ধন্যবাদ শিল্পীকে আয়োজনের শুরুতেই একটি চমৎকার আধুনিক গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য। একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে গান চলাকালীন সময় আমাদেরকে অনেকেই ফোন করছেন। আসলে এই গান চলাকালীন সময়ে ফোন করলে সে কলটি আমরা রিসিভ করতে পারবো না। আপনারা অবশ্যই আমরা যখন শিল্পীর সাথে কথা বলবো সে সময়ে ফোন কলে যুক্ত হওয়ার চেষ্টা করলে অবশ্যই সেই কলটি আমরা নিতে পারবো। অনেকেই আমাদেরকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে লিখছেন, ভালো লাগছে, পাশাপাশি কল করছেন। ঠিক এখন আমরা যখন কথা বলছি এই সময় কল করলে আপনাদের কলটি আমরা নিতে পারবো। আমাদের সাথে যুক্ত আছেন নাহিদ বাবু, হ্যালো বলেছেন তিনি। প্রবীণ মিত্রশীল বরাবরের মতো যুক্ত আছেন তিনি, লিখেছেন শুভ বিকেল, সাথে আছে হরিনগর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমাদের সাথে আছেন হাসানুর আহমেদ নিলয়, কি খবর ভাইয়া, কেমন আছেন? আমি হাসপাতাল বালুয়া থেকে, পোড়াবাড়ি থেকে তিনি যুক্ত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে আছেন। যারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চান, শিল্পীর সাথে কথা বলবেন, পাশাপাশি গানের অনুরোধ রাখবেন, ফোন করুন 01-713-484465 এই নম্বরে। তো আমরা ফিরছি আবারও শিল্পীর কাছে। এবারে জানতে চাইবো গানের শুরুর গল্প, অর্থাৎ কবে নাগাদ আপনার গানের হাতেখড়ি হয়, কার মাধ্যমে আপনি গানের জগতে আসেন? গানের শুরুর গল্প অনেক, বলতে গেলে অনেক, মানে আমার যখন বয়স 10-12। আচ্ছা, আপনাকে একটু থামিয়ে দিই, একটা ফোন কল নিতে চাই। কে আছেন বন্ধু আমাদের সাথে? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। পরবর্তীতে বন্ধু আবারও যুক্ত হওয়ার চেষ্টা করবেন। জি, আমার যখন বয়স 10-12 তখন আমি গানের জগতে ফিরে আসা। আমার চাচা ছিল মরহুম আব্দুল সামাদ মাস্টার, উনি আমাকে এই জগতে নিয়ে আসেন। তো উনি 7-8 বছর হয় মারা গেছে। আচ্ছা, তো উনি নিয়ে আসে তিল তিল করিয়া আজকে এইভাবে টিকে থাকা, বিভিন্নখানে প্রোগ্রাম করা। আর শহরে তো আমার তো ওই দিকভাবে গ্রাম পর্যায়ে শহর পর্যায়ে তো অনেক বিষয়টা আলাদা। জি, সেই দিক দিয়ে আমার শহরে সহযোগিতা করছেন খাজা সুজন স্যার আছে, মহব্বত স্যার আছে, আরও যে স্যারেরা আছে ওনাদের সহযোগিতা সবারই আছে। আচ্ছা, আমরা একটি ফোন কল নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে আছেন বন্ধু আমাদের সাথে? বোরহান কবির ভাই, আমি সিরাজুল ইসলাম বলছিলাম, এসকেএসএন থেকে বলছিলাম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। কেমন লাগছে আমাদের আজকের গান বেলা? আজকের গান বেলায় প্রথম গানটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি সত্যদাস মুখোপাধ্যায়ের গান শুনি, তো এই কারণে গানটা খুব ভালো লাগছে আমাকে। আচ্ছা, তো আমি তাদের কাছে শিল্পীর সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, শিল্পী আপনাকে শুনছেন, আপনি কথা বলুন। আফসার ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আছি ভালো, আপনি ভালো তো আছেন? আমি শোনেন, সতীনাথ মুখোপাধ্যায়ের গান খুব ভালো শুনি। সতীনাথ মুখোপাধ্যায়ের একটা গান শোনাবেন আমাকে? জি, আমি তো ওইভাবে আমার প্রস্তুতি নেই, আমি নেক্সট প্রোগ্রামে চেষ্টা করব। সতীনাথ মুখোপাধ্যায়ের যে কোনো একটা গান শোনালেই চলবে আর কি, আরেকটা গান যে কোনো সময় আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।
ধন্যবাদ আমাদের সাথে ফোন কলে যুক্ত থাকবার জন্য। তো এরপর কোন কোন গুরুর সান্নিধ্য পেয়েছেন? আমি এরপর ভাওয়াইয়ের শিল্পী ভূপতিভূষণ বর্মা, ওনারও সান্নিধ্য পেয়েছি, এখনও পাই। তারপরে পঞ্চানন রায় আছে, সপিয়ে ভাই আছে, তাই কি উত্তরাঞ্চলে ভাওয়াইয়ের যেগুলো শিল্পী এখন পর্যন্ত আছেন, ওনাদের সবারই সহযোগিতা আমি যে কোনো সময়, ওনারা বলছে যে আপনি যে কোনো সময় ফোন করবেন, যত প্রকারের সহযোগিতা আমরা চেষ্টা করব। অবশ্যই এরকম গুরুর সান্নিধ্য পেলে হয়তো সামনে আরও এগোনো সম্ভব, আমরা প্রত্যাশা রাখি। পরবর্তীতে তাদের সাথে এভাবে আপনি সম্পৃক্ত থাকবেন এবং আমাদের গাইবান্ধাবাসী সেই সাথে সবার মুখ উজ্জ্বল করবেন। আমাদের সাথে ফেসবুকে অনেকেই আছেন, আমরা তাদের কথা যাব, তবে তার আগে গানে ফিরতে চাই। এবারে কোন গানটি শুনবো? আমি এবারে একটি হলো গান, মানে বাউল গান বলা চলে, মানুষ বড়ই স্বার্থপর। আচ্ছা, অনেক জনপ্রিয় একটি গান। হ্যাঁ, বর্তমান প্রজন্মের কাছে বর্তমান প্রজন্মে একটু চেষ্টা করছি। জি। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিয়ে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি, বুকের পাজর ভাঙ্গা সে যে সাজায় অন্যের ঘরে রে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। ও হাসতে শেখায় যে মানুষটা, তার হাসি নাই কেড়ে, সুযোগ পাইলে বীজ ঢেলে দেয় সাজানো সংসারে। ও হাসতে শেখায় যে মানুষটা, তার হাসি নাই কেড়ে, সুযোগ পাইলে বীজ ঢেলে দেয় সাজানো সংসারে। যারে তুমি ভাবো আপন, তার তোমার তো নাই প্রয়োজন, তোমার বুকে রাইখা মাথা খুরতাছে কবর রে, খুরতাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। ও দুই দিনের এই দুনিয়াতে থাকবে কদিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান। ও দুই দিনের এই দুনিয়াতে থাকবে কদিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান। যারে তুমি ভাবো আপন, তার তোমার তো নাই প্রয়োজন,
তোমার বুকে রাইখা মাথা ঘুরতাছে কবর রে, ঘুরতাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। শুনছিলাম অসাধারণ একটি বাউল গান, অনেক জনপ্রিয় এবং বহুল মানুষের পরিচিত এবং কি বলবো প্রিয় একটি গান। মানুষ বড়ই স্বার্থপর, বর্তমান প্রজন্মের কাছে গানটি সমাধিক পরিচিত। আমরা শুনছিলাম আমাদের আজকের শিল্পী আফসার আলীর কণ্ঠে। আমাদের সাথে অনেকেই ফেসবুকে যুক্ত আছেন, লিখছেন মোদাসসুর জামান মিলু, যুক্ত আছে আমিও। ধন্যবাদ আপনাকে যুক্ত থাকবার জন্য। প্রতি সপ্তাহের মতো আজও যুক্ত রয়েছেন আপনি। আমাদের সাথে আছেন পাভিল, বোরহান কবির বাঁধন ভাইয়া, জি আপনাদের সাথে আছি গানবালার ৩১২তম পর্ব নিয়ে। আমাদের সাথে আছেন কবিতা, যুক্ত আছি শাপলা মিল থেকে। আমাদের সাথে আছেন আমজাদ হোসেন ডিপটি, ওয়াচিং ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া। ধন্যবাদ আপনাকে অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমাদের সাথে আছেন জুবাইর আল ফাহাদ, সাথে আছি। অসাধারণ একটি গান লিখেছেন শাহ আলম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? মালয়েশিয়া থেকে আপনাদের লাইভ দেখছি, অনেক সুন্দর হচ্ছে। আমাদের সাথে আছেন আরও অনেকেই, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, সেই সাথে শুভকামনা এবং প্রত্যাশা রাখছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকেই সাথে থাকবেন। এই যে মাত্র আপনি বাউল গানটি পরিবেশন করলেন, গানের কথাগুলো কিন্তু চমৎকার। মানুষ বড়ই স্বার্থপর। আসলেই এই মানুষকে বুঝে শুনে মনের সেই মণিকোঠায় আশ্রয় দিতে হবে। যদি ভুল মানুষকে আশ্রয় দিন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ধোঁকা পেতে হবে তার কাছ থেকে। সুতরাং যে কোনো কাউকেই মনের সেই মণিকোঠায় আশ্রয় কোনোভাবেই দেয়া যাবে না। আসলে তো এই গানগুলোর মধ্যে অন্যরকম একটা অর্থ বহন করে, যেগুলো মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। শুধু গান বিনোদনের বলবো না, এর থেকে কিন্তু অনেক কিছু শেখবার আছে। আমরা বিনোদনের পাশাপাশি এখান থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে সেগুলো উপলব্ধি করব, সেগুলো বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার চেষ্টা করব। অনেকেই আছেন আমাদের সাথে, যুক্ত হতে থাকুন। ততক্ষণে আমরা আরও একটি গানে যাব। এবারে কোন গানটি শুনবো? আমি এবারে আরও একটি গান করব রথীন্দ্রনাথের, অনেক ওনার কাছে পুরানো গান আমি গাবার চেষ্টা করছি। আমি কি তোর আপন ছিলাম না, অনেক জনপ্রিয় একটি গান, জনপ্রিয় গান, চেষ্টা করছি। আমি কি তোর আপন ছিলাম না রে জরি না, আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না রে জরি না, আমি কি তোর আপন ছিলাম না। ছোট কালে গাছ তহলাতে পুতুল খেলার ছলনাতে, ছোট কালে গাছ তহলাতে পুতুল খেলার ছলনাতে, আম কুড়াতে চাইতাম দুইজনারে ধরি না, আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না রে ধরি না, আমি কি তোর আপন ছিলাম না। খেলার সাথী যখন ছিল আপন হয়েও দূরে রইলাম, সেই কথা কি মনে পড়ে না, খেলার সাথী যখন ছিল আপন হয়েও কাছে রইলাম, সেই কথা কি মনে পড়ে না, ভালোবেসে আদর
এখন কেন রইলি দূরে। ভালোবেসে আদর করে এখন কেন রইলি দূরে। এর মতো না নাই রে যন্ত্রণা রে ধরি না, আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না রে ধরি না, আমি কি তোর আপন ছিলাম না। ভালোবাসার কঠিন ব্যাধি জ্বালায় পোড়ায় নিরবধি, সেই জ্বালানি মনে পড়ে না। ভালোবাসার কঠিন ব্যাধি জ্বালায় পোড়ায় নিরবধি, সেই জ্বালা কি প্রাণে সহে না। অন্তর পুরায় দেখা যায় না, আর তো প্রাণে সহে না। প্রেম বিরহ আর তো সয় না, অন্তর পুরায় দেখা যায় না। সময় কালে তোরে পাইলাম না রে জরি না, আমি কি তোরে আপন ছিলাম না। ছোট্ট কালে গাছ তহলাতে পুতুল খেলার ছলনাতে, ছোট্ট কালে গাছ তহলাতে পুতুল খেলার ছলনাতে, আম পুরাতে চাইতাম দুইজন রে জরি না, আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না রে ধরি না, আমি কি তোর আপন ছিলাম না। শুনছিলাম রবীন্দ্রনাথ রায়ের অনেক জনপ্রিয় একটি গান, আমি কি তোর আপন ছিলাম না। গানের কথা এবং সুর কিন্তু চমৎকার। এই মুহূর্তে যারা দেখছেন এবং শুনছেন অনেক বেশি উপভোগ করছেন, এটি প্রত্যাশা রাখছি। আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, তাদের কথায় যাব, তবে তার আগে শিল্পীর কাছে ফিরতে চাই। তো আপনি শুনছিলাম গানের শুরুর গল্পটা, তো পরিবারের সে সময় সমর্থন কেমন পেয়েছিলেন? আমার পরিবারে আমার বাবা মা তখন বেঁচে ছিল, এখন ওনারা মারা যাওয়ার 12-15 বছর মতো হয়। আর তখন থেকে যেহেতু আমার শুরুতে কোনো ধাক্কা আসে নাই সঙ্গীতের, এখন পর্যন্ত না, তা অনেক বিষয় তো সঙ্গীত করতে গেলে অনেক বাধা বিঘ্ন হয়, তো সেগুলো ইনশাল্লাহ আমি কাটিয়ে উঠতে পেরেছি। বর্তমানে এখনো গানের সাথে এভাবে সম্পৃক্ত আছেন। তো এখন আপনার পরিবার থেকে গানের সাথে কেউ আছেন কিনা? আমার পরিবার থেকে আমার তো 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে কারমাইকেলে পড়ে, আর ছোট ছেলে ক্লাস 7-এ পড়ে, মেয়েটা ক্লাস 3-তে। আচ্ছা, আমার মেয়েটা গান শেখে, ছেলেটাও শেখে, আর বড় ছেলেটা তবলা শিখতেছে পাশাপাশি। আচ্ছা, বলা চলে একটা সঙ্গীত পরিবার কিন্তু আমরা পাবো আপনার কাছে। চেষ্টা করতেছি, দেখি আপনি গানের সাথে আছেন, পাশাপাশি আপনার সন্তানরাও গানের সাথে আছে, কেউ তবলার সাথে আছেন, অবশ্যই গানের সাথে সম্পৃক্ত থাকবেন, এটি আমরা আশা রাখি। তো এবারে কোন গানটি শুনবো? আমি যেহেতু আমার একটা ধারা আছে, আমি ভাওয়াইয়া যেহেতু একজন শিল্পী, জি, আমি ভাওয়াইয়া করতে চাই। আচ্ছা, আমরা তাহলে আপনার কণ্ঠে এখন ভাওয়াইয়া শুনবো। আমি এখন একটি ভাওয়াইয়া করব। জি। ও সোনা বন্ধু রে, শেষ দেখা
দেখিয়া যাও ঘাটের পারে ও সোনা বন্ধু রে শেষ দেখা দেখিয়া যাও ঘাটের পারে বইছে বাতাসে ঘুরি ঘুরি ছাই ধুলা যায় উড়ি উড়ি বইছে বাতাসে ঘুরি ঘুরি ছাই ধুলা যায় উড়ি উড়ি তাহুয়া চিলা উড়িয়া পালায় হাতাশে ছাড়ে রে বন্ধু রে শেষ দেখা দেখিয়া যাও ঘাটের পারে ঘর পোড়া যায় ধুয়া ফোটে ভয়তে গাও চমকি ওঠে ঘর পোড়া যায় ধুয়া ফোটে ভয়তে গাও চমকি চলায় আগুনে সোনার ঘর মোর গলি গলি করে রে বন্ধু রে শেষ দেখা দেখিয়া যাও ঘাটের পারে ও সোনা বন্ধু রে অসাধারণ উত্তরবঙ্গের মানুষের প্রিয় সুর ভাওয়াইয়া, যে সুরে ফুটে ওঠে মানুষের জনজীবনের কথা, মনের আকুতি, আবেগ থেকে শুরু করে সমস্ত কথা, এবং উত্তরবঙ্গের মানুষের যে প্রিয় সুর সেটি হচ্ছে ভাওয়াইয়া। আর আমাদের শিল্পীর কিন্তু
ভাওয়াইয়ার শিল্পী, তিনি বলছিলেন লোকসঙ্গীতের তিনি শিল্পী। চমৎকারভাবে তার পছন্দের তালিকা থেকে তিনি একটি গান পরিবেশন করলেন। আসলে প্রিয় মানুষ যেন তাকে দেখে যায়, এমনই কথা তুলে এনেছেন তার গানের মাধ্যমে। ভীষণ ভালো লাগছে। অনেকে আমাদের সাথে ফেসবুকের পাতায় যুক্ত আছেন, লিখেছেন শাহ আলম, চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাদিস কেনে মন। শিল্পীর কাছে তিনি এই গানটির অনুরোধ করেছেন। লিখেছেন জাফরিন আলম, খুব ভালো হচ্ছে গান বাবা, মানে আপনার মেয়ে বোধ হয় এই মুহূর্তে আমাদের না সাথে। না, উনি মোহাম্মদ খাজা সুজন স্যারের ওয়াইফ, আচ্ছা, আচ্ছা। উনিও আমার গুরু। আচ্ছা, উনি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জাফরিন আলম, আমাদের শিল্পীর উনি বিখ্যাত আধুনিক গানের শিল্পী, বাংলাদেশ বেতার রেডিওর স্পেশাল গ্রেডের শিল্পী উনি একজন। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আয়োজনে যুক্ত থেকে আয়োজনটিকে প্রাণবন্ত করবার জন্য। শাহ দুলাল লিখেছেন, দেখছি ফুলছড়ি উপজেলার কাবিলপুর গ্রাম থেকে, এবার আমন কাটি করছি বিয়া, ঘড়ি সাইকেল ক্যাসেট নিয়ে গানটি শুনতে চাই। আর ঋতু পরিক্রমা, এখন হেমন্তকাল, এই হেমন্তে কিন্তু চিরায়িত বাংলার প্রাণের উৎসব নবান্ন। আর এই সময় কিন্তু এই কি বলবো, ধান কেটে বিয়ে শাদীর একটা ধুম পড়ে যায় গ্রাম বাংলায়। এখনো সেই প্রচলনটা কিন্তু আছে যে আমন কেটে ছেলে বা মেয়ের বিয়ে দিবে, কারণ নতুন ফসল ঘরে তোলার পর তাদের যে আর্থিকভাবে স্বাবলম্বী থেকে শুরু করে অন্যরকম একটা আমেজ বা উৎসব কাজ করে প্রত্যেকের মাঝে, এবং তারা কিন্তু এরকম বলে থাকে যে আমন কেটে এবার ছেলে বা মেয়ের বিয়ের সম্বন্ধ খুঁজবে বা বিয়ে দিবে, আনন্দে মেতে উঠবে তারা। চমৎকার লিখছেন, ভীষণ ভালো লাগছে। তো আসলে আপনি ভাওয়াইয়া, বিভিন্ন গান আছে, সেখান থেকে ভাওয়াইয়া কেন আপনার পছন্দ তালিকায় আপনি বেছে নিয়েছেন? আমি ভাওয়াইয়া গান বেছে নেওয়ার কারণ একটাই, আমরা গ্রাম পর্যায়ের লোক, আমরা মাটিও মানুষের মানুষ। যেহেতু আমরা গ্রামের লোক আর শহরের লোক, অনেকটা পার্থক্য আছে জীবনমান থেকে শুরু করে সব জীবনমান থেকে। হ্যাঁ, সেই দিক দিয়ে যেহেতু আমার বাবা কিন্তু সেই সময় জারি সারি গান করতো। আচ্ছা, তো উনি যেহেতু জারি সারি গান করতো গ্রাম পর্যায়ে গোল করে বসে, আর সেই দিক দিয়ে তো আমার তো ওনার জারি গানগুলো শেখার কোনো ইচ্ছে জাগে নেই। আচ্ছা, তা আমি তখন তাই সিদ্ধান্ত নিলাম যে যেহেতু আমার বাবা সঙ্গীত সাথে জড়িত, আমি তখন এই মাটিও মানুষের গান, ভাওয়াইয়া পল্লী, যেহেতু আমাদের রংপুর একটা অঞ্চল, আমরা গাইবান্ধা বলতে রংপুর বোঝায়, জি জি, সেই দিক দিয়ে আমি ভাওয়াইয়া গানটা পছন্দ করছি। আচ্ছা আচ্ছা। এবং লোকগানগুলো চেষ্টা করি গাবার জন্য, ভুল ত্রুটি মানুষ তো হয়। তো আমরা এর আগে শুনেছি আপনার কাছ থেকে যে আপনি বাংলাদেশ বেতার রংপুরের একজন তালিকাভুক্ত শিল্পী। জি, তো সেখানেও কি ভাওয়াইয়া গানে আপনি পরিবেশন করছেন? সেখানে আমার ভাওয়াইয়া গানে, অন্য কোনো গান গাওয়ার সুযোগ নেই, কারণ ওখানে একটা নিয়ম আছে, যেনারা যে গানে করবে তার একটা ধারাবাহিকতা আছে, ওই এবং সেই ধারাবাহিক গানই হ্যাঁ, তারা পরিবেশন একটা করবেন। শিল্পী ভাওয়াইয়া পল্লীগীতি, আধুনিক রবীন্দ্র নজরুল করতে পারে, কিন্তু ওখানে সেইভাবে সেভাবে তালিকাভুক্ত হয়ে তালিকাভুক্ত থাকেন হয়। শিল্পীরা, আমরা এটা জানি। তো আসলে বাংলাদেশ বেতার রংপুরের তালিকাভুক্ত শিল্পী হওয়ার গল্পটা কেমন ছিল? আমার গল্পটা বলতে, যে জাফরিন আলম স্যার উনি ফোন করছেন, ওনাদের হাজব্যান্ড ওয়াইফের প্রচুর সহযোগিতা ছিল। আচ্ছা, আমার যখন কৌশিক আহমেদ রুবেল নামের ওনাদের ছাত্র, উনি এখন চিটাগাং সঙ্গীত ভার্সিটির প্রভাষক। আচ্ছা, ওই ছেলেটা আমাকে নিয়ে আসছিল ওনাদের একাডেমিতে, তখন মধ্যপাড়া একাডেমি ছিল। নিয়ে এসে স্যারে গান শোনার পরে বলছে যে যেহেতু ছেলেটা ভালো গায়ে ভাওয়াইয়ে, তা আমরা একটা প্রোগ্রাম করি না কেন ওক দিয়ে। জি, তখন স্যারে আমাকে একটা নিবেদন প্রোগ্রাম, সরকারি কিছু খসড়া প্রোগ্রাম রেডিওতে হয় সরকারিভাবে 25 মিনিট, আচ্ছা, ওই প্রোগ্রামটাতে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে এক মিউজিক পরিচালক ছিল, ওনার নাম মনে হয় মিলন ভট্টাচার্য নাকি, আমার অতটা মনে নাই। আচ্ছা, ওই খাজা স্যারের বন্ধু আর কি, ওনারও বাড়ি নাকি গাইবান্ধা জেলায়। আচ্ছা, তো উনি বলছিল নাকি স্যারক যে এই খাজা, তোর তো ছেলেটা ভালো গায়, তো একটু সামনে ইয়ে আছে, ওকে একটু দরখাস্ত করাস না কে। তখন স্যারে আমাকে বললো যে আফসা তুমি একটা কাজ করো, তুমি 20-25টা গান ভাওয়াইয়া কি তোমার হবে? তার মানে স্যার চেষ্টা করি দেখি। তখন ওনার চেষ্টা আমার চেষ্টা, উনি আর কি আমাকে নিয়ে খুবই চিন্তাযুক্ত ছিল। আচ্ছা। তখন ওনার চেষ্টায় আমি ওখানে, উনি আমাকে তালিকা করে দেওয়ালো, দরখাস্ত করাইলো। করার পরে আমি পরীক্ষা দিয়ে গেলাম। আমি সেই দিন ওখানকার আরও 2টা ছেলে ছিল, ওই সুমন নামের একটা ছেলে, মামুন,
আচ্ছা ওই সব একসঙ্গে গেছি, ও আবার আগে চলে গেছে আমার আগে। তা আমার পরের দিন পরীক্ষা। তো এখন আমি এখন কি করি একাই, তো আমার তো ওই যে যা স্যারের সাথে গেছিলাম নিবেদন প্রোগ্রামে, খুব ভয় লাগছিল। ভয় লাগতেছে। তা আমি স্যারের কাছে আসলাম পরের দিন বিদায় নিবার জন্য। তো স্যারে আমাক ওখানকার এক ভাইয়ের নাম্বার দিল, যে এই নাম্বারটা দিলাম। ও স্যারের মেয়ে আমাকে নেকি দিল নাম্বারটা আচ্ছা। ডায়েরির মধ্যে। তো বললো যে এই নাম্বার না নিয়ে যা, তুমি ফোন দিবে, দেওয়ার সাথে ওর সাথে আমার কথা বলা আছে, তুমি ওর সাথে শুধু দেখা করবা। আমি কিন্তু তখন হারমোনিয়াম এখন আমি বাজাতে পারি। এখন আমার যেহেতু সহযোদ্ধা এনারা, আমরা একে ধরতে গেলে পরিবার, আমরা একটা পরিবার আছে, ওই হিসাবে কিন্তু আমার একটু থাকলে ভালো হয়, গানটা স্বাচ্ছন্দ্য বোধে গাওয়া যায়। জি জি। তা আমি তখন হারমোনিয়াম বাজাতে পারিনি। তখন আমার স্যার বলল, দেবার তোমার কোনো সমস্যা নেই, তোমার গায়কী ঠিক আছে, তাল লয় ঠিক আছে, তুমি শুধু এনার সাথে দেখা করবে। পরে ওনার সাথে দেখা করছি, উনি আমাকে যা যা বলা লাগে বলছে, বলি উনি ভেতরে যা বসেছিল, উনি আমাকে হারমোনিয়াম সহযোগিতা করছে। আচ্ছা। স্যারক বললাম, স্যার আমার তো এখন কেউ নেই, তখন আমার বাবা মারা গেছে, ওই সামাদ মাস্টার বেঁচে ছিল। আচ্ছা আচ্ছা। শুধু মা ছিল, মায়ের কাছে দোয়া আশীর্বাদ, সামাদ মাস্টার ওনার কাছে দোয়া আশীর্বাদ নিয়ে আসে। পরে স্যার খালি একটাই কথা বলছে যে, আফসা তুমি এত চিন্তা করো কেন, যার কেউ নেই তার আল্লাহ আছে, সৃষ্টিকর্তা তো একজন আছে, অবশ্যই তিনি সহায় তুমি থাকবেন। চেষ্টা চালাও, দেখি আল্লাহ কি করে। আচ্ছা। তা আমি সেই তো দিন সবশেষ যখন আপনি রেডিও বাংলাদেশ বেতারের রংপুরের তালিকাভুক্ত শিল্পী হতে পারলেন, সে সময়কার অনুভূতিটা কেমন ছিল? সেই সময় অনুভূতিটা সেই রকম, মানে আমি নিজেকে আর ওইভাবে কন্ট্রোল করতে পারি নাই। পরে স্যার আমাকে অনেক পাকে সহযোগিতা করছেন, সবার হ্যাঁ, প্রচেষ্টা এবং আপনার প্রচেষ্টা। প্রতিভা ছিল বলেই হ্যাঁ, কিন্তু আপনি হ্যাঁ, এত বড় একটা জায়গায় তালিকাভুক্ত শিল্পী হতে আমার পেরেছেন। মনে হয় যে খাজা সুজন স্যার গাইবান্ধা যতদিন আছে, আমাদের মতো গ্রাম পর্যায়ের যে ছেলে পেলার প্রান্তিক পর্যায়ে যারা শিল্পীরা যেভাবে আছেন, ওনারা দেখে, আমার মনে হয় যে আল্লাহ তো সবাইকে মৃত্যুবরণ করায় তা লাগবে। অবশ্যই। তা আমি মনে করি যে আল্লাহ ওনার দীর্ঘ ইয়েভাবে থাকুক, আল্লাহর কাছে অবশ্যই আমরাও তার দীর্ঘায়ু কামনা করি। দীর্ঘায়ু কামনা করি। কারণ হলো আমরা গ্রামের লোক যেভাবে ওনার কাছে প্রাধান্যটা এখনো পাই, কিন্তু আমার মনে হয় যে আর কেউ দেবে কিনা আল্লাহ মাহবুদ জানে। অবশ্যই আমরা তার দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করি। তার হাত ধরেই হোক, তার সম্পৃক্ত থেকেই হোক, গাইবান্ধার সঙ্গীতাঙ্গন আরও বেশি উজ্জ্বল থাকুক, সবসময় দীপ্তমান থাকুক, এটি প্রত্যাশা রাখি। তো এবারে আমরা কোন গানটি শুনবো আপনার কণ্ঠে? আমি যখন এই আপনাদের প্রতিষ্ঠানে রেডিওতে আসি সারা বেলায়, তা আমার বাড়ির ওখানে এক ছেলে বলতেছে যে, কই যাচ্ছে আফসার ভাই? আমি বললাম যে আমি এসকেএস রেডিও সারা বেলাতে যাব, আজকে ফেসবুক লাইভ আছে তো। আচ্ছা তোকে একটা বারিশির দিকের গান, ওখানে যা গান তো আপনি, আচ্ছা। তা আমি সেই দিক দিয়ে একটি বারিশির দিকের গান করতেছি। জি, আমরা শুনবো আপনার কণ্ঠে। নীলুয়া বাতাসে নাজুরায় নাজুরায় রে, একা ঘরে ঘুমা হাসে না, একা ঘরে ঘুমা হাসে না, শুইলে বিছানায় রে প্রাণ নাজুরায় নাজুরায় রে, নীলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে।
নীলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে। ঘরে আর বাহিরে ঘুরি খুঁজি সর্বদাই রে হাওয়া খুঁজি সর্বদাই। ঘরে আর বাহিরে ঘুরি খুঁজি সর্বদাই রে হাওয়া খুঁজি সর্বদাই। রাত্রিতে পুরায় অঙ্গ চাঁদিনীতে পুরায় অঙ্গ তারে দেখতে পাহায় রে প্রাণ নাজুরায় নাজুরায় রে। নীলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে। একা ঘরে ঘুমা হাসিনা একা ঘরে ঘুমা হাসিনা শুইলে বিছানায় রে প্রাণ নাজুরায় নাজুরায় রে। নীলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে। অসংখ্য ধন্যবাদ পারিস্থিতিক একটি জনপ্রিয় গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা উপভোগ করছেন গানবালার ৩১২তম পর্ব। আমাদের আজকের পর্বের শিল্পী আফসার আলী। আমাদের সাথে ফেসবুকে অনেকে যুক্ত হয়ে আছেন, লিখছেন শাহাদুলাল, তিনি ফুলসরি থেকে আমাদের সাথে আছেন, লিখেছেন বিকাশ জিয়া, সাথে আছি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। আমাদের সাথে আছেন দুলাল এসকে দোলন, তিনিও কিন্তু আমাদের রেডিও সারাবারের একজন তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী, আমাদের সাথে এই মুহূর্তে আজকে লাইভে যুক্ত আছেন। সুন্দর হচ্ছে আফসার আলী এমনটি জানিয়েছেন। লিখেছেন আমাদেরকে এমডি শামীম মিয়া, আসসালামু আলাইকুম আফসার ভাই, কেমন আছেন? আপনার কণ্ঠে সবগুলো গানই খুব মনোযোগ দিয়ে শুনছি, নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। অনেকক্ষণ পর হলেও একটি গানের রিকোয়েস্ট করছি, সময় পেলে অবশ্যই শোনাবেন। তিনি আশা রেখেছেন। গানের শিরোনাম তিনি লিখেছেন ও কি গাড়ি আলফাই, হাকাও গাড়ি তুই চিলমারির বন্দরে, ভালো থাকবেন সব সময়। গানের অনুরোধ, সে সাথে শুভকামনা জানিয়েছেন আমাদের আজকের শিল্পী আফসার আলীর কাছে। ধন্যবাদ যারা যুক্ত হয়ে আছেন ফেসবুকে কমেন্টের মাধ্যমে। পাশাপাশি যারা ফোন কলে যুক্ত হতে চান ফোন করুন 01-713-484465 এই নম্বরে। তো আবারও ফেরা শিল্পীর কাছে, দীর্ঘদিন আপনার গানের সাথে পথ চলা। জি। তো গানকে ঘিরে এমন মজার স্মৃতিময় কোনো ঘটনা যেটি আজও আপনার স্মৃতিতে নাড়া দেয়? গানকে ঘিরে অনেক স্মৃতি আছে, যেমন কারণ হলো মঞ্চ কিছু প্রোগ্রাম আছে, সে প্রোগ্রামগুলোর মধ্যে দেখা যায় যে ভাওয়াইয়া গানের নাম করলে সেটার উপর নিন্দা আসি যায়। আচ্ছা। না না, ভাওয়াইয়া গান চলবে না চলবে না। তা আমি সেই সমস্ত শ্রোতাদেরকে বলবো যে ভাওয়াইয়া গান শোনার অবশ্যই এবং গানের যে ভাষাগুলো বোঝার জন্য খুবই চেষ্টা করতে একটু হবে। থামিয়ে দেবো আপনাকে, ফোন কল নিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন বন্ধু আমাদের সাথে? আমি গাইবান্ধা পশ্চিম পাড়া থেকে বলছিলাম। জি যে আপনার ভাইয়ের সঙ্গে একটু কথা বলতাম। জি বলুন, শুনতেছি। জি, বলুন। যে আফসার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আপনার অনুষ্ঠানগুলো খুব ভালো হচ্ছে, আর রংপুর থেকে আপনি আসছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না, আমি রংপুর থেকে আসি নাই, আমার গাইবান্ধা জেলার লোক আমি। গানের রিকোয়েস্ট নাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। গাইবান্ধা পশ্চিম পাড়া থেকে একজন বন্ধু ফোন কলে আমাদের সাথে ছিলেন। তো
জি, আমি যেহেতু ভাওয়াইয়া গানের শিল্পী গাড়িয়াল ভাই শুনতে চেয়েছেন, একটু চেষ্টা করতেছি। জি। ও কি গাড়িয়ালে ও কি গাড়িয়াল কত রব আমি চিল মারির রে রে ও কি গাড়িয়াল হাকাও গাড়ি তু চিল মারির রে রে ও কি গাড়িয়াল হাকাও গাড়ি তুই চিল মারির যেদিন গাড়িয়া উজান নারীর মন চুইরা রে যেদিন গাড়িয়া উজান নারীর মন চুইরা রে ওকে গাড়িয়াল কত কান্দি নিদুরা ওকে গাড়িয়াল কত রব আমি পথের দিকে চাহারে কি কব দুষ হেরো জ্বালা গাড়িয়াল গাতিয়াছি কহনু মালা হে কি কব দুষ হেরো জ্বালা গাড়িয়াল গাতিয়াছি কহনু মালা হে ও কি গাড়িয়ালে
ধন্যবাদ শিল্পীকে অনুরোধের গান আমাদের আজকের আয়োজনে পরিবেশন করার জন্য। অনেক জনপ্রিয় একটি গান, ও কি গাড়িয়াল ভাই। কুড়িগ্রামের সেই চিলমারি বন্দরকে ঘিরে এই গানটি কিন্তু এই গান ভালোবাসে না বা পছন্দ করেন এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। তো শিল্পীকে আবারও ধন্যবাদ এই গানটি চমৎকারভাবে পরিবেশন করার জন্য। তো আপনি যেমনটি বলছিলেন যে স্টেজে বা মঞ্চে কাজ করলে অনেক সময় ভাওয়াইয়া শুনতে চায় না, আবার দেখা যায় এখন বর্তমান প্রজন্ম এই লোকসঙ্গীত থেকে অনেকটা পিছিয়ে। জি, তো আসলে বর্তমান প্রজন্মকে এই লোকসঙ্গীতমুখী করতে হলে আসলে আপনার পরামর্শটা কি? ভাওয়াইয়া শিল্পী যারা আছে, যারা লোকসঙ্গীত করে, আমি তো ওইভাবে পারবো না, কারণ এখানে তো একটা সংগঠন ধরে থাকতে গেলে অনেক অর্থনৈতিক বিষয় আছে। জি, যারা বড় বড় ওস্তাদ আছেন এনাদেরকে চেষ্টা, এবং আমরা যদি পাশাপাশি একটু উদ্যোগ নেই সবাই মিলি, তাহলে ভাওয়াইয়াটার স্তরে ছড়িয়ে দেওয়াটা সম্ভব আমি মনে করি। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য। তো এবারে কোন গানটি শোনাবেন? আমি এবারে একটি ভাওয়াইয়াই করব, আর নতুন গান, মনমরা আকাশে বাতাসে জি, উড়িয়া বেড়ায়। মনমরা আকাশে বাতাসে উড়িয়া বেড়ায়, মনমর আথারে পাথারে ঘুরিয়া বেড়ায়, ভাবের বন্ধু মোর খবর মনমর আথারে পাথারে ঘুরিয়া বেড়ায়, মনমর আকাশে বাতাসে উড়িয়া বেড়ায়, ভাবের বন্ধু মোর খবর ভাবের বন্ধু মোর খবর না। ওরে আষাঢ় মাসেতে নদীর জল রে, ওরে আষাঢ় মাসেতে নদীর জল রে, ওই না তরঙ্গে তরঙ্গে ঢেউ খেলা, ভাবের বন্ধু মোর খবর না। মনের আধারে পাথারে ঘুরিয়া বেড়ায়, মনের আকাশে বাতাসে উড়িয়া বেড়ায়, ভাবের বন্ধু মোর খবর না। ওরে ওরে মেলা তো নিগিয়া ঘুরিয়া ফিরিয়া রে, ওরে মেলাতে নিগিয়া ঘুরিয়া ফিরিয়া রে, ওই না পীড়িতের নাগর দোলায় কাহাই চড়া, ভাবের বন্ধু মোর খবর না। মনের পাথারে পাথারে ঘুরিয়া বেড়ায়, মনের আকাশে বাতাসে উড়িয়া বেড়ায়, ভাবের বন্ধু মোর খবর না। ভাবের বন্ধু মোর খবর না, ভাবের বন্ধু মোর খবর না। অসাধারণ, খুব চমৎকার একটি ভাওয়াইয়া শুনছিলাম শিল্পীর কণ্ঠে। আশা রাখছি যারা এই মুহূর্তে আমাদের শুনছেন আপনাদের ভালো লাগছে। তো এবারে জানতে চাও আপনার কাছে, আসলে এই ভাওয়াইয়াটিকে রপ্ত করতে হলে আসলে কী ধরনের গুণাবলী একজন শিল্পীর রাখা প্রয়োজন? ভাওয়াইয়া সঙ্গীত যেমন সোজা তেমন কঠিন। ভাওয়াইয়া রপ্ত করতে গেলে ভাওয়াইয়া যারা লেখক গীতিকার আছে ওনাদের সাথে যোগাযোগ রাখতে হবে। আমরা যেহেতু গাইবান্ধার মানুষ, উলিপুর কুড়িগ্রাম নালমনি, ওনাদের ভাষা আমাদের ভাষা অনেকটা ডিফারেন্স। জি, কারণ ওনারা সবসময় আঞ্চলিকভাবে গান লেখে,
যে ভাষা আঞ্চলিকভাবে কথাও বলেন তারা। কথাও বলে। এজন্য তাদের গানটা বলা বা সুর করা খুব বেশি সহজ তাদের কাছে। হ্যাঁ, আমি ওনার গানগুলো কালেকশন করি, যেখানে বুঝি না ওনার নাম্বারে ফোন দিয়ে ওই জায়গাটা আমি বুঝি নেই, আচ্ছা, নিয়ে ওই কথাটা আমি চেষ্টা করি ওনাদের মতো গাওয়ার। হয়তো ওনাদের মতো আমার নাও হতে পারে, না হওয়াটাই স্বাভাবিক। তবে চেষ্টাটা অব্যাহত চেষ্টাটা আমি করি, কিন্তু গান প্রচুর শুনতে হবে। আপনি যে কোনো গান করেন, ভাওয়াইয়া, পল্লীগীতি, আধুনিক, রবীন্দ্র নজরুল, সেটিকে ধারণ করতে হবে, ধারণ লালন করতে হবে, গেলে তাহলে হ্যাঁ, হয়তোবা একটা ভালো হ্যাঁ, গান তাছাড়া দর্শকদের উপহার ডেলিভারি দেয়া দেওয়া যাবে। সম্ভব না। জি, চমৎকার বলেছেন। তো এবারে কোন গানটি শুনবো? আমি এবারে একটি আব্বাস উদ্দিনের বিখ্যাত গান, আমি প্রেম জানে না ও শীতকাল আসান। আচ্ছা, এটা অনেক জনপ্রিয় গান, হ্যাঁ, অনেক জনপ্রিয় গান। আমরা শুনবো। আরে প্রেম জানে না যোশী কালা চাহানো মন, ঝুরিয়া থাকে মন, কত দিনে বন্ধুর সাথে হবে তোরি সন বন্ধুরে। আরে প্রেম জানে না যোশী কালা চাহানো মন, ঝুরিয়া থাকে মন, কত দিনে বন্ধুর সাথে হবে তোরি সন বন্ধুরে। ও বন্ধু রে, নদীও পারে তোমার বাড়ি, যাওয়ার আশায় অনেক দেরি, যাবো কি রব আরে সদাই করি মাহানা, হাটিয়া যাইতে নদীর পানি, খাকলাও কি খুকলু কি খালাও খালাও করে রে, হায় হায় পরাণের বন্ধু রে। আর প্রেম জানে না যোশী কালা চাহানো মন, চুরিয়া থাকে মন, কতদিনে বন্ধুর সাথে হবে দরি সন বন্ধুরে। ও বন্ধু রে, একলা ঘর তো সুতি থাকুম, পালকের উপরে মন মন আবিল বিল বিল করে, পরত ফিরতে মরার পালঙ্কের রোগ কি করত কি কঙ্কর যা পরে রে, হায় হায় পরাণের বন্ধু রে। ও বন্ধু রে, একলা ঘর তো সুতি থাকুম, পালকের উপরে মন আবিল বিল বিল করে, পরত ফিরতে মরার পালঙ্কের রোগ কি করত কি ঝমঝমে আয়োটে রে, হায় হায় পরাণের বন্ধু রে। আর প্রেম জানে না যোশী কালা চাহানো মন, চুরিয়া থাকে মন, কতদিনে বন্ধুর সাথে হবে দরি সন বন্ধু রে। ও বন্ধু রে, তোমার আশায় বসিয়া থাকুম, বট বৃক্ষের তলে মন পুরাং বাইরাং করে, ভাদর মাসি দেওয়ার ঝরি, টাপাস কি টুকুস কি ঝমঝমে পরে রে, হায় হায় পরাণের বন্ধু রে। আর প্রেম জানে না যোশী কালা চাহানো মন, চুরিয়া থাকে মন, কতদিনে বন্ধুর সাথে হবে তোরে সন বন্ধু রে। আর কতদিনে বন্ধুর সাথে হবে তোরে সন বন্ধু রে। আর কতদিনে বন্ধুর সাথে হবে তোরে সন বন্ধু রে। আর কতদিনে বন্ধুর সাথে হবে তোরে সন বন্ধু রে। অসাধারণ, আব্বাস উদ্দিনের চমৎকার এই গানটি পরিবেশন করলেন আমাদের আজকের শিল্পী আফসার আলী। আর এই গানের মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের গান বেলার 312তম পর্ব। শেষবেলায় শিল্পীর কাছে জানতে চাইব, সারাবেলাতে এসে গান পরিবেশন করতে পেরে আপনার অনুভূতিটা কেমন? সারাবেলাতে এসে গান পরিবেশন করতে পেরে আমি খুবই আনন্দিত, কারণ
আগের সারাবেলা আর এখনকার সারাবেলা অনেক ডিফারেন্স। আমরা চাই দিন দিন আরও সারাবেলা অনেক ভালো হোক। আমরা যারা আসবো সবাই যেন প্রাণ খুলে এখানে কিছু গাইতে পারি। গান গাইতে পারি। চমৎকার, ধন্যবাদ সারাবেলাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই সারাবেলা এগিয়ে যাবে সামনের দিকে, এই প্রত্যাশা রাখি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা উপভোগ করলেন রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে সরাসরি গানের অনুষ্ঠান গানবেলা। আজ প্রচারিত হলো গানবেলার ৩১২তম পর্ব। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী আফসার আলীকে। শিল্পীর গানে বাদ্যযন্ত্র সহায়তা করেছেন তবলায় সাদ্দাম বর্মন, হারমোনিয়ামে ছিলেন শাহাদাত হোসেন লিটন, দোতারায় ছিলেন শাহ আলম। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতা ছিলেন নাবিল আহমেদ, প্রযোজনা করেছেন কৃষ্ণকমল। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মোস্তাফিজ এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি বোরহান কবির। শিল্পীর কণ্ঠে চমৎকার কিছু গান শুনতে শুনতে আমরা একেবারে অনুষ্ঠানের দ্বার প্রান্তে। কথা হবে আগামী সপ্তাহে গানবেলার নতুন পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা শেষ করছি আমাদের আজকের গানবেলা। শুভ বিদায়।